Guten Tag, wie geht es euch? আশা করি সবাই ভালো আছেন। B1 পরীক্ষার প্রস্তুতির আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে যা যা থাকবে, নাম্বার 1 গোয়েত ইনস্টিটিউটের আইডি খোলা, নাম্বার 2 B1 এক্সামের টোটাল খরচ ও কোন কোন মাসে পরীক্ষা দেওয়া যায় সেই ডিটেল চেক করা, নাম্বার 3 সকল গোয়েত ইনস্টিটিউটের ডিটেল চেক করা, নাম্বার 4 B1 এক্সামের রেজিস্ট্রেশন প্রসেসিং, নাম্বার 5 পরীক্ষার রেজাল্ট চেক করা। যেহেতু অধিকাংশ মানুষ ফোন ব্যবহার করে তাই আমি সকল প্রসেসিংগুলো ফোন দিয়ে দেখাবো ইনশাল্লাহ। নাম্বার 1 গোয়েত ইনস্টিটিউটের আইডি খোলা। গোয়েত ইনস্টিটিউটের আইডি খোলার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর ব্রাউজারে গিয়ে লিখবেন গোয়েত ইনস্টিটিউট। এরপর আপনি যে কোনো একটি গোয়েত ইনস্টিটিউটের ওয়েবসাইটে ওপেন করে নেবেন। গোয়েত ইনস্টিটিউটের ওয়েবসাইটে ঢোকার পর কর্নারে যে 3 ডট আছে সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে বাম পাশে মানুষের যে একটা চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন। এরপর মাই প্রোফাইল অথবা লগ ইন যে কোনো একটিতে ক্লিক করবেন। সো আপনার যদি আগে থেকে গোয়েত ইনস্টিটিউটের কোনো আইডি খোলা থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নিতে পারেন। আর যদি আইডি খোলা না থাকে তাহলে আপনি নিচে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে আসার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে গোয়েত ইনস্টিটিউটের আইডি খুলতে চান এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপরে একটা পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন আপনি যখন গোয়েত ইনস্টিটিউটের আইডিটা ওপেন করতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা চাইবে। আর এটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনার গোয়েত ইনস্টিটিউটের পাসওয়ার্ড। এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। আমাদের কাজ অলমোস্ট অনেকটা হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে আপনার ইমেল অ্যাড্রেসে যেতে হবে। ইমেল অ্যাড্রেসে আসার পর এখানে গোয়েত ইনস্টিটিউট থেকে একটি মেল পাঠাবে, সেই মেলটা ওপেন করে নেবেন। মেলটা ওপেন করে নেওয়ার পর এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে সেই ইমেল এবং কি পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারি। এখন সর্বশেষ কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা গুছিয়ে নিতে হবে। এখানে যে যে ডিটেলসগুলো চাই আপনার পার্সোনাল সকল ডিটেলসগুলো দিবেন। ডিটেলসগুলো দেওয়ার পর এখানে সেভ করে নেবেন। সো আমাদের আইডি খোলার সকল অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে আইডি খোলা নিয়ে কিছু অ্যাডভাইস দিয়ে দিই। অ্যাডভাইস নাম্বার 1 আইডি খোলার সময় সকল ডিটেলসগুলো সঠিক দিবেন এবং ভালোভাবে চেক করে নেবেন। বিশেষ করে নাম ও জন্ম তারিখ যেন ভুল না থাকে, কারণ আপনার সার্টিফিকেটে কিন্তু এই ডিটেলসগুলো থাকবে। সো আপনি যদি এখানে কোনো ভুল ডিটেলস দেন তাহলে কিন্তু আপনার যখন গোয়েত ইনস্টিটিউট থেকে কোনো সার্টিফিকেট আসবে তখন কিন্তু সেই ইনফরমেশনগুলো সেখানে ভুল থাকবে। অ্যাডভাইস নাম্বার 2 এক্সামের জন্য গোয়েত ইনস্টিটিউটে শুধুমাত্র একটা আইডি রাখবেন। একাধিক আইডি খোলার কোনো দরকার নেই, কারণ একটা আইডি দিয়ে আপনি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন। আর এর সুবিধা হচ্ছে যতবার যে কয়টা পরীক্ষাই দেন সবগুলো পরীক্ষার ডিটেলস কিন্তু এই একটা আইডিতে পেয়ে যাবেন। নাম্বার 2 B1 এক্সামের টোটাল খরচ ও কোন কোন মাসে পরীক্ষা দিতে পারবেন এই ডিটেলসগুলো কিভাবে চেক করবেন। সো সর্বপ্রথম আপনাকে লিখতে হবে গোয়েত ইনস্টিটিউট ঢাকা B1 এক্সাম। আপনি যদি ঢাকা গোয়েত ইনস্টিটিউটের এক্সামের ডিটেলস জানতে চান তাহলে ঢাকা গোয়েত ইনস্টিটিউট B1 এক্সাম লিখবেন। আর যদি কলকাতা গোয়েত ইনস্টিটিউটের B1 এক্সামের ডিটেলস জানতে চান তাহলে লিখবেন গোয়েত ইনস্টিটিউট B1 এক্সাম ডিটেলস। সো লেখার পর আপনি এখানে সার্চ করবেন। সো এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে গোয়েতে সার্টিফিকেট বে আইনস গোয়েতে ইনস্টিটিউট বাংলাদেশ লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। সো এরপর একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি এখানে B1 এক্সামের সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন। যে কয়টা পরীক্ষা সামনে থাকবে সে কয়টা পরীক্ষার ডিটেলস কিন্তু আগে থেকে এখানে দেওয়া থাকে। সো আপনি চাইলে সেই পরীক্ষাগুলোর ডিটেলসগুলো এখান থেকে ক্লিক করে চেক করতে পারেন। এখানে কিন্তু পরীক্ষার সকল ডিটেলসগুলো দেওয়া থাকবে। এখানে দেখেন লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানে 15/5/2024 থেকে 22/5/2024 পর্যন্ত দেওয়া আছে। যদিও এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা দীর্ঘ সময় দেওয়া আছে কিন্তু রেজিস্ট্রেশন ডেট কিন্তু এতদিন থাকে না। রেজিস্ট্রেশন শুরু হওয়ার একদিনের মধ্যেই দেখা গেছে সকল সিটগুলো বুকিং হয়ে যায়। তা আপনারা বেশি দেরি করবেন না, সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলবেন। যখনই রেজিস্ট্রেশন ডেট শুরু হবে সেই দিনের রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। এক্সামের টোটাল খরচটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রাইজে লেখা আছে বিডি টাকা 18,800 টাকা। আবার নিচে কিন্তু সিঙ্গেল মডিউল বিডি টাকা 4,700 টাকা লেখা আছে। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল একটা মডিউল পরীক্ষা দিতে যান, একটা টাইল পরীক্ষা দিতে হলে আপনাকে 4,700 টাকা দিতে হবে। দুইটা পরীক্ষা দিলে 4,700কে 2 দিয়ে গুণ করবেন। আর যদি 4টা পরীক্ষায় দেন তাহলে আপনাকে 18,800 টাকা দিতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে দুইটা অ্যাডভাইস দেওয়া যাক। অ্যাডভাইস নাম্বার 1
পরীক্ষার ফিস কিন্তু এখন যা আছে ভবিষ্যতে তা বাড়তেও পারে। অ্যাডভাইস নাম্বার 2, ইন্ডিয়ার পরীক্ষার ফিস বাংলাদেশের তুলনায় একটু বেশি হয়, কারণ ইন্ডিয়ান পরীক্ষার ফিস ইন্ডিয়ান রুপিতে দেখায়, আর রুপিকে বাংলা টাকায় কনভার্ট করলে সেটা অনেকটা বেড়ে যায়। নাম্বার 3, এখন আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান সকল গোয়েত ইনস্টিটিউটের এক্সাম ডিটেলস কীভাবে চেক করবেন। সেটার জন্য আপনাকে ইন্ডিয়ান যে 6টা গোয়েত ইনস্টিটিউট রয়েছে সেটা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে। সো আমি এখানে লিখেছি গোয়েত ইনস্টিটিউট কলকাতা বেআইনস এক্সাম। এরপর যা করতে হবে সেটা আপনারাও জানেন, গোয়েতে সার্টিফিকেট বেআইনস কলকাতাতে ক্লিক করতে হবে। এখানে আসার পর একটু নিচে নামলে কলকাতা গোয়েত ইনস্টিটিউটের এক্সাম ডিটেলসগুলো এখানে দেখাবে। এরপর এখান থেকে একটু নিচে নামলে এখানে লেখা আছে ফার্দার এক্সাম লোকেশন ইন ইন্ডিয়া। সো এখানে অন্যান্য যে 5টা গোয়েত ইনস্টিটিউট রয়েছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি, পুনে, এখানে কিন্তু সেই 5টার ডিটেলসও আপনি একসাথে চেক করতে পারবেন। সো আপনি যে গোয়েত ইনস্টিটিউটের ডিটেলস চেক করতে চাইবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা আপনাকে এখানে দেখাবে। সো একটু নিচে আসার পরে দেখেন এখানে ব্যাঙ্গালোরও কিন্তু একটা পরীক্ষা সামনে রয়েছে, সেটা কিন্তু এখানে শো করেছে। সো আপনারা এইভাবে চাইলে সবগুলো ইন্ডিয়ান সবগুলো গোয়েত ইনস্টিটিউটের এক্সামগুলো এভাবে চেক করতে পারেন। নাম্বার 4, B1 এক্সামের রেজিস্ট্রেশন প্রসেসিং। আমি এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখাবো। যখন আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তখন এখানে সিলেক্ট মডিউলের অপশান চলে আসবে, তখন আপনি এখানে সিলেক্ট মডিউলে ক্লিক করবেন। সিলেক্ট মডিউলে আসার পর এখানে আমাকে 4টা পরীক্ষায় শো করতেছে, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং। কিন্তু রিডিং এবং কি স্পিকিং পরীক্ষা ফুল বুকড হয়ে গেছে, তো আমি চাইলেও এই দুইটা আমি এখন বুক করতে পারবো না। আমাকে এখানে লিসেনিং এবং কি রাইটিংটা খালি দেখাচ্ছে, তো আমি এই দুটাকে সিলেক্ট করে কন্টিনিউ দিব। এরপর আমি এখানে বুক ফর মাইসেলফে ক্লিক করব। এখানে আসার পর আপনার যে গোয়েত ইনস্টিটিউটের আইডি রয়েছে সেটার ইমেল এবং কি পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে নাম এবং কি জন্ম তারিখ চাইবে, আপনি আপনার নাম এবং কি জন্ম তারিখ দিয়ে দিবেন। সো আপনার নাম এবং কি জন্ম তারিখ দেওয়ার পর নিচে পার্টিসিপেন্ট নাম্বার চাইবে, এটা হচ্ছে অপশনাল বিষয়, এটা আপনার প্রয়োজন হবে না। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো পার্সোনাল ডিটেলস চাইবে, এখানে সকল পার্সোনাল ডিটেলসগুলো দিবেন। আর অবশ্যই গোয়েত ইনস্টিটিউটের আইডিতে যে ডিটেলসগুলো দিয়েছেন এখানেও সেম ডিটেলসগুলো দিবেন। এরপর আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে কন্টিনিউ দিবেন। সো এখানে আমাদের সিলেকশন শেষ, ডিটেলস শেষ, এখন আমরা পেমেন্টে চলে আসছি। সো পেমেন্টের জন্য এখানে ভিসা কার্ড চাইবে, আপনি এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাকে এখানে সকল ডিটেলসগুলো আবার শো করবে। সো আপনি যদি কোনো ডিটেলস ভুল দিয়ে থাকেন তাহলে এখান থেকে এডিট করে আবার ঠিক করে নিতে পারবেন। সো সব কিছু আপনি চেক করার পর নিচে অর্ডার সাবজেকশন অন চার্জে ক্লিক করবেন। এটি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের সর্বশেষ স্টেপ। এখানে আপনার কার্ড ডিটেলসগুলো দিবেন, কার্ডের ডিটেলস দেওয়ার পর জাস্ট এখানে পে করে দিবেন। পে করে দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সো এটা ছিল ইন্ডিয়ান গোয়েত ইনস্টিটিউটের এক্সাম রেজিস্ট্রেশন প্রসেসিং। এখন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের গোয়েত ইনস্টিটিউটের প্রসেসিংটা কী। বাংলাদেশ গোয়েতের এক্সাম রেজিস্ট্রেশন প্রসেসিংটা সেম একই রকম, শুধুমাত্র পেমেন্টের মেথডটা ভিন্ন। সো আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার কিন্তু পেমেন্টটা কমপ্লিট হবে না, আপনাকে পেমেন্টটা করতে হবে ঢাকা কমার্শিয়াল ব্যাংক থেকে। রেজিস্ট্রেশন করার পর গোয়েত ইনস্টিটিউট থেকে আপনাকে এরকম একটা মেল পাঠাবে, এই মেলটা আপনি প্রিন্ট আউট করে কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখায় যাবেন। কমার্শিয়াল ব্যাংক অফ সেলনের যে কোনো শাখায় গিয়ে আপনাকে বলতে হবে যে আমি গোয়েত ইনস্টিটিউটের পেমেন্ট করব। সো এ কথা বলার পর তারা আপনাকে গোয়েত ইনস্টিটিউটের এরকম একটা ফর্ম দিবে। সো এই ফর্মটা দেওয়ার পর আপনি সকল ডিটেলসগুলো পূরণ করবেন। সর্বপ্রথম আপনার নামটা লিখবেন, নামের মাঝখানে যদি কোনো স্পেস থাকে, যেমন এমডির পরে স্পেস থাকলে মাঝখানে একটা গড় খালি রেখে তারপর লিখবেন। এরপর এখানে আপনি এক্সামের লেভেল লিখবেন। এক্সামের লেভেল হচ্ছে গোয়েতে সার্টিফিকেট বেআইনস অর্থাৎ GZB1 দিবেন। এরপর পাশে থাকবে হচ্ছে এক্সাম কোড, আপনি এখানে এক্সামের কোডটা লিখে দিবেন। এক্সাম কোড আপনাকে ওনারা গোয়েত ইনস্টিটিউট থেকে দিয়ে দিবে। এরপর হচ্ছে ডেটটা দিবেন। ডেট দেওয়ার পর আপনি পেমেন্টের মেথডটা এখানে লিখবেন। সো আপনি কোন কোন টাইলের জন্য, কোন কোন পরীক্ষার জন্য পেমেন্ট করতেছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। উল্লেখ করার পর জাস্ট এখানে বাকি যেগুলো নর্মালভাবে আছে অ্যামাউন্টটা লিখে দিবেন। অ্যামাউন্ট লেখার পর যে টাকাটা জমা দিবে ডিপোজিট নেমটা লিখবে এবং ডিপোজিট সিগনেচার করবে। যদি আপনি ডিপোজিট করেন টাকা তাহলে আপনি আপনারটা হবে, আপনার নাম এবং কি আপনার সিগনেচার হবে, অথবা আপনার টাকা যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে তার নাম এবং কি তার সিগনেচার হবে। পেমেন্ট করার পর আপনাকে এরকম পেমেন্টের একটা স্লিপ দেওয়া হবে। এই স্লিপটা ছবি তুলে গোয়েত ইনস্টিটিউট থেকে যে আপনাকে মেল করা হয়েছে সেই মেলের রিপ্লাই আপনি একটা বোর্ড ইমেল লিখে দিবেন যে আমি আমার পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি, আমি এ টাইল পরীক্ষা দিব এবং কি এ টাইলের জন্য আমি পেমেন্ট করে দিয়েছি।
আপনি মেল করার কিছুদিন পরে গোয়েত ইনস্টিটিউট থেকে আপনাকে আরেকটা কনফার্মেশন মেল পাঠানো হবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। সো এখন আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়া যাক। অ্যাডভাইস নাম্বার 1, বাংলাদেশে পেমেন্টের জন্য আপনাকে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, ওই ডেট শেষ হওয়ার আগেই আপনি পেমেন্টটা করে ফেলবেন। অ্যাডভাইস নাম্বার 2, আপনারা এখানে দুইটা পরীক্ষা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পেপার প্রসেসিং আর একটা হচ্ছে কম্পিউটার প্রসেসিং। আমরা সাধারণত পেপার প্রসেসিং এক্সামটা দিয়ে থাকি, আর কম্পিউটার প্রসেসিং এক্সাম সম্পর্কে জানতে আপনাকে গোয়েত ইনস্টিটিউটে একটা মেল করতে হবে। অ্যাডভাইস নাম্বার 3, বাংলাদেশ গোয়েত ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন ডেটের দিন 9টার পর রেজিস্ট্রেশন শুরু হয়ে যায় এবং কি ইন্ডিয়ান গোয়েত ইনস্টিটিউটগুলোতে 10টার পর রেজিস্ট্রেশন শুরু হয়। সো চেষ্টা করবেন রেজিস্ট্রেশন শুরু হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলা, না হলে পরবর্তীতে সিটগুলো বুকিং হয়ে যেতে পারে, অথবা দেখা গেছে আপনি 4টা টাইল পরীক্ষা দিতে চান, সেখান থেকে একটা টাইল ফুল বুক হয়ে গেছে, তাহলে আপনাকে বাধ্য হয়ে কিন্তু 3টা পরীক্ষা বুক করতে হবে। সেজন্য চেষ্টা করবেন আগে আগে প্রথমে শুরুর দিকেই আপনি রেজিস্ট্রেশন করে ফেলার। অ্যাডভাইস নাম্বার 4, রেজিস্ট্রেশন করতে ঢুকে রেজিস্ট্রেশন প্রসেসিং অবস্থায় ব্যাক দিয়ে বের হয়ে যাবেন না। যদি আপনি রেজিস্ট্রেশন প্রসেসিং অবস্থা থেকে ব্যাক দিয়ে বের হয়ে যান, তাহলে আপনাকে 30 মিনিটের জন্য ব্লক করে দিতে পারে, আবার 30 মিনিট পর চেষ্টা করতে হবে। অ্যাডভাইস নাম্বার 5, মাঝে মাঝে সার্ভার ডাউনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না, অথবা আপনাকে দেখাতে পারে যে সবগুলো পরীক্ষার সিট বুকিং হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে 30 মিনিট পর পর সার্ভার অটো রিফ্রেশ হয়, তাই যদি বুক করতে না পারেন তাহলে 10 মিনিট পর পর রিফ্রেশ মেরে আবার চেষ্টা করবেন। অ্যাডভাইস নাম্বার 6, ইন্ডিয়াতে রেজিস্ট্রেশনের পেমেন্ট করার জন্য ভিসা কার্ড ব্যবহার করবেন, যে কার্ডগুলো দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ও ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায়। আর চেষ্টা করবেন যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন সে ব্যাংকে কল দিয়ে আগে থেকে ইনফর্ম করে দিবেন যে আমি এরকম একটা পেমেন্ট করতে যাচ্ছি, পেমেন্ট করার সময় যেন কোনো সমস্যা না হয়। তবে সাবধান, আলতু ফালতু কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন না। আমি প্রথমে ডাচ বাংলা ব্যাংকের লেক্সাস কার্ড দিয়ে পেমেন্ট করতে চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পারিনি। পরে ভাগ্যবশত আমার ভাইয়ের ব্রাক ব্যাংকের একটা ভিসা কার্ড ছিল, সেটা দিয়ে আমি পেমেন্ট করেছিলাম। আর কার্ড দিয়ে পেমেন্ট করার সময় ওটিপি কোড পাঠাতে পারে, তাই কার্ডটা যদি আপনার হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু অন্যজনের কার্ড হলে তার থেকে ওটিপি নাম্বারটা জেনে নেবেন। অ্যাডভাইস নাম্বার 7, অনেক সময় পেমেন্ট করার জন্য যে কয় টাকা লাগার কথা তার চাইতে 100-200 টাকা বেশি কাটতে পারে, তাই পেমেন্টের জন্য কার্ডে 1000 টাকা বেশি ঢুকাবেন, পেমেন্ট করার পর যে কয় টাকা বাঁচবে তা আবার উঠাই ফেলবেন। অ্যাডভাইস নাম্বার 8, বাংলাদেশে যদি 4টা টাইল পরীক্ষা বুকিং করে ফেলেন, এরপর 4টা টাইল পরীক্ষা দিতে না চাইলে যে কয়টা টাইল পরীক্ষা দিতে চান সে কয়টা টাইলের টাকা ব্যাংকে জমা দিবেন এবং তাদেরকে মেল করার সময় জানিয়ে দিবেন যে আমি এই টাইলের জন্য পেমেন্ট করেছি আর আমি এই টাইল পরীক্ষা দিব। তাহলে আপনি যে কয়টা টাইলের পেমেন্ট করে জানিয়ে দিবেন সে কয়টা টাইলের রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। অ্যাডভাইস নাম্বার 9, অনলাইনে রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট সাকসেসফুল দেখালে আপনার জিমেল অ্যাড্রেসে গিয়ে চেক করবেন। যদি রেজিস্ট্রেশন কনফার্মেশন মেল চলে আসে তাহলে বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে। আরেকটি কথা, বাংলাদেশের এক্সাম রেজিস্ট্রেশনের সিস্টেমটা ভবিষ্যতে হুবহু ইন্ডিয়ান রেজিস্ট্রেশন সিস্টেমের মতো হয়ে যেতে পারে। নাম্বার 5, পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করবেন। পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আপনি যে আইডিটা দিয়ে পরীক্ষার রেজিস্ট্রেশন করছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনার প্রোফাইলে কোর্স এবং কি এক্সাম ডিটেলস থাকবে। সো এখানে ক্লিক করে আপনি আপনার এক্সাম ডিটেলস চেক করতে পারবেন। যখন আপনার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে তখন এখানে এক্সাম রেজাল্টের অপশানটা চালু হয়ে যাবে। আপনি এক্সাম রেজাল্টের এখানে ক্লিক করে আপনার এক্সামের রেজাল্টটা দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পরীক্ষার রেজাল্ট চেক করবেন। এখন আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়া যাক। অ্যাডভাইস নাম্বার 1, বাংলাদেশ গোয়েত ইনস্টিটিউটের রেজাল্ট পাবলিশের ডেট এক্সাম ডিটেলসের একটু নিচে থাকে। সো এক্সাম ডিটেলসের একটু নিচে আসলে আপনার পরীক্ষার ডেট দেখে রেজাল্ট পাবলিশের ডেট দেখতে পারবেন। অ্যাডভাইস নাম্বার 2, ইন্ডিয়ান গোয়েত ইনস্টিটিউটের রেজাল্ট পাবলিশের ডেট দেওয়া থাকে না, কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার 25 থেকে 26 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আবার এর থেকে একটু কম বেশিও সময় লাগতে পারে। সো B1 পরীক্ষা সম্পর্কিত যে কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে B1 এক্সাম প্রিপারেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আও বিডাজেহেন।